ওয়ার্ল্ড লাইফ ব্লগ চ্যানেলে এটি সেকেন্ড এপিসোড। আর সেকেন্ড এপিসোডে তোমাদেরকে শুধু ঘুরে দেখাবো পৃথিবীর 7টি আশ্চর্য। তো চলো ঘুরে দেখা যাক। তো আমি কিন্তু চলে এসেছি মিশরে, আর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি মিশরের গিজার পিরামিড। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। মিশর থেকে কিন্তু আমরা বেরিয়ে সামনে এবার যেতে চলেছি জর্ডানের পেট্রায়। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম জর্ডানের পেট্রায়। চলো ভেতরে যাওয়া যাক। তাহলে চলুন পেট্রা সম্পর্কে একটু কিছু জানা যাক। আর এই পেট্রা হলো একটি প্রাচীন আরব শহর, যার আয়তন হলো 264 বর্গ কিলোমিটার। বর্তমানে যেটি জর্দানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার হুর পাদদেশে অবস্থিত। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। আর এই পেট্রা ছিল একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ। আর এটিকে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের কলকাতার ইকো পার্কে। তো দেরি না করে তোমরাও চলে আসো নিউ টাউনের ইকো পার্কে। তো আমরা পেট্রা থেকে এখন বেরোলাম। পেট্রা থেকে বেরিয়ে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ঝর্ণা। সপ্তম আশ্চর্যটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু এই ঝর্ণাটি ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনে নদীর মতো করে চলে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আগ্রার তাজমহল কিন্তু উকিঝুঁকি মারছে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমারে, এবং এটি কিন্তু ব্রাজিলে অবস্থিত। আর এটি উচ্চতা হলো 98 ফিট এবং হাতের দিকে যদি দেখি 92 ফিট। যীশু খ্রিস্টের ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের জেনেরিওতে কর্কোভাডো পর্বতের চূড়া 700 মিটারে অবস্থিত। আর এখান থেকে তোমাদের পার্কের কিছুটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম ময় স্ট্যাচু অফ ইস্টার আইল্যান্ডে। পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে রাপা নুই মানুষদের খোদাই করা একই রকম মানব চিত্র, এবং প্রত্যেকটি মূর্তি আগ্নেয় শিলা দ্বারা খোদিত, এবং প্রতিটি মূর্তির ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতায় প্রায় 13 ফুট। এখন আমরা চলে এসেছি ইতালির রোমে। আর এটি হলো ক্যালোসিয়াম অফ রোম, যেটিকে এম্পিথিয়েটারও বলা হয়। ক্যালোসিয়াম হলো একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চটি গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং সাধারণ দর্শকের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। আর এই মঞ্চটির উচ্চতা হলো 48 মিটার। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু অডিয়েন্সদের বসার জায়গা ছিল। তো এখানে হিংস্র পশুদের সঙ্গে কৃতদাসদের লড়াই করা হতো, এবং এক পক্ষ জেতা পর্যন্ত এই লড়াইটি চলতো। তো এরই একটি নমুনা দিয়েছে এখানে। তো অবশেষে আমরা চলে আসলাম ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় একটি রাজকীয় সমাধি, যেটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ নামে পরিচিত। আর এটি তার নামে নাম রাখা সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য তাজমহল। এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং এটি সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এই সৌধটির উচ্চতা 561 ফুট। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কারা আসল তাজমহলটি দেখেছো, এবং আমাদের কলকাতার বুকের এই তাজমহলটি দেখেছো কারা। তো তোমরা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো, তার মানে অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল নোটিফিকেশনটি অন করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। তো আমরা সপ্তম আশ্চর্যের একেবারে শেষ আশ্চর্যে চলে এসেছি। আর এটি হলো গ্রেট ওয়াল অফ চায়না, মানে চীনের প্রাচীর। আর এই চীনের প্রাচীরটির দৈর্ঘ্য হলো 21,196 কিলোমিটার। আর এই চীনের প্রাচীরটি তৈরি করতে আনুমানিকভাবে 20 থেকে 30 লক্ষ শ্রমিক লেগেছিল, যার মধ্যে 30 থেকে 40,000 শ্রমিক মারা গিয়েছিল। এই চীনের প্রাচীরটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 5 শতাব্দীতে এবং কাজ সম্পন্ন হয়েছিল 16 শতাব্দীতে।
এই ছিল আজকে সপ্তম আশ্চর্যের ভিডিওটি। তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।